এখন পর্যন্ত যারাই আমার হাতের মাংস রান্না খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে, কারণ তাদের কাছে আমার হাতের মাংস রান্নাটা বেস্ট মনে হয়। আর এর পিছনে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে আমি যখনই মাংস রান্না করি তখন আমি আমার নিজের হাতে বানানো গরম মশলার গুঁড়াটা ব্যবহার করি। কারণ আমার কাছে মনে হয় নিজের হাতে বানানো মশলা যতটা ফ্লেভারফুল হয়, কেনা মশলা কিন্তু ততটা ফ্লেভারফুল হয় না। তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি হোমমেড গরম মশলা পাউডারটা বানাই। সো এখানে আমি দারচিনি নিয়েছি 4 টেবিল চামচ, আমি একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এরপর 4 টেবিল চামচ নিয়েছি এলাচ, 3 টেবিল চামচ নিয়েছি লবঙ্গ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, আর কয়েকটা হচ্ছে জায়ত্রী নিয়েছি, আর 2টা স্টার অ্যানিস, একটা জায়ফল আমি একটু ভেঙে নিয়েছি, আর হচ্ছে 1 চা চামচ আমি নিয়েছি শাহি জিরা। সো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একটু ভালো মতো টেলে নিব। আর হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে আগে, না ধুয়ে কিন্তু এগুলো বানানো যাবে না, তাহলে কিন্তু বালি বালি লাগবে। সো এখানে আমি মশলাগুলোকে একটু টেলে নিব। চুলার আঁচটা একদমই আমি লো ফ্লেমে রেখেছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। জাস্ট তোমরা এটা খেয়াল রাখবে যে চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রাখবে, আর 5 থেকে 7 মিনিট ধরে মশলাগুলোকে টেলে নিবে। অনবরত মশলাগুলো কিন্তু নাড়তে থাকতে হবে, একদম রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। সো আমি মশলাগুলোকে ভালোভাবে টেলে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টালতে থাকবে। এটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়। সো এখন আমি মশলাগুলোকে ঢেলে নিচ্ছি, এগুলোকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে এগুলো আমি ব্লেন্ড করব। কখনোই কিন্তু গরম গরম থাকতে ব্লেন্ড করবে না, এতে করে কিন্তু মশলাগুলো দলা পেকে যাবে। সো এই তো দেখো, সবগুলো মশলা আমি সুন্দরভাবে টেলে নিয়েছি, এগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, ব্লেন্ড করার পরেও কিন্তু মশলাগুলো অনেকটা গরম হয়ে যায়, তখন কিন্তু তোমরা সাথে সাথেই কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবে না, কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দিবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এগুলাকে এয়ারটাইট বক্সে রাখবে। তোমরা চাইলে ছোট ছোট পলিতে করে আলাদা আলাদা করে রাখতে পারো, যে রেগুলার তোমরা যে মাংস রান্না করো সেই পরিমাণে মশলা আলাদা করে রাখতে পারো। এতে করে যেটা হবে, তোমাদের মশলার ফ্লেভারটা একদম অ্যাকুরেট থাকবে, বারবারে কৌটার মুখ খোলার পরে ফ্লেভারটা বের হয়ে যাবে না। এই মশলাটা দিয়ে একবার মাংস রান্না করেই দেখো, ট্রাস্ট মি, বাসার সবাই অনেক পছন্দ করবে আর অনেক প্রশংসা করবে।